সহিলা গেল দুনিয়া সারিয়া আমরা একদিন সহিলা যাব এ দুনিয়া সারিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা মুহাম্মদ। আজকে তোমার আলোচনা হলো হজে উৎসাহদান করা, জিয়ারতে উৎসাহদান করা। বন্ধুগণ আমার, হাবিবে কিবরিয়া নূর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, একজন মুসলমানকে হজের জন্য, জিয়ারতের জন্য, খানায়ে কাবা তওয়াফ করার জন্য, রওজা আতহা নবী রওজা জিয়ারত করার জন্য একজন আরেকজনকে উৎসাহদান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, হজ পালন করা কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হয়ে যাবে, আল্লাহ তাদের বিচার কার্য শুরু করে দেবে। এই যে আরাফাতের ময়দান, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেন এই আরাফাতের ময়দানটা হবে কিয়ামতের ময়দানে মাহশারে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হাজী সাহেবরা যখন চোখ দিয়ে তাকাইবে, তারা দেখতে পাবে আমি তো এই জায়গা চিনি, এই জায়গা তো আমি এসেছিলাম। আল্লাহ বলবেন, ও আমার হাজুল হারমাইন, হ্যাঁ হ্যাঁ তুমি এই জায়গা হজ পালন করেছিলে। যারা উত্তম নিয়তে হজ পালন করবে, ওই দিন আরাফাতের ময়দানে যারা হাত করেছিল, যাদের তওবা কবুল হয়েছে, যাদের হজ্জে মাবরুর কবুল হয়েছে, আল্লাহ বলবেন, ও আমার হাজী সাহেবরা, আজকে সাধারণ মানুষ না, আমি আল্লাহর কাছে আপনারা আজকে হলো মেহমান। সুবহানাল্লাহ। একটা হাজীউল হারামাইনকে আপনি এমনি চোখে দেখতে পারবেন না, হাজী সাহেব এরকম মস্করা করতে পারবেন না। হাজীউল হারামাইন হলো আল্লাহ পাকের মেহমান। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হাবিব বলেন, সাফা মারওয়া যারা সাই করবে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে সাইয়েদনা হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বান যেমন কবুল করেছে, যেমন নবী হজ করবে। যারা খাদের দিনে হালাল টাকা দিয়ে যারা মানুষকে না ঠকিয়ে, আত্মীয় স্বজনকে না ঠকিয়ে, তাকব্বুরি অহংকারী না করে যারা হজ পালন করবে, এই সাফা মারওয়া প্রথম কদম দেওয়ার সাথে সাথে হাজী সাহেবের সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহু আকবার বলেন। সাফা মারওয়া যারা সাই করে, আল্লাহর হাবিব বলেন যারা খালেদ করে আল্লাহর ভয় নিয়ে সাফা মারা প্রথম কদম তুললো, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায়, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায়। এবার যখন ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য কাঁদতেছে, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়, কোনো পানি দেখা যায় না। হাদিস শরীফের মধ্যে লেখছেন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মোল্লা আলী কারীম হানাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখতেছে, দুনিয়ার মানুষেরা যে একটা মা একটা বাবা কখনো তার সন্তানকে চোখের সামনে কষ্ট করতে দেখতে পারে না। সাইয়েদনা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফুরন্ত বালুর মধ্যে, বালু কণার মধ্যে, গরমের মধ্যে সাফা মারওয়ার দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ বলেন, জিবরাইল যা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পা বাচ্চা করতেছে, হাদিসের বর্ণনায় ইসমাঈল নবী পা দিয়া তুমি সরকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এই একটা মা দেখেন, যদিও নবীর মা, নবীর স্ত্রী, তারপরেও সন্তানের জন্য ভালোবাসা আছে কিনা? জোরে বলুন, আছে কিনা? সন্তানের জন্য এদিক ওদিক পানির জন্য দৌড়াদৌড়ি করে। বর্তমান সময় মা কোথায় থাকে, বাবা কোথায় থাকে,
সন্তানরা সুন্দর স্ত্রী পাওয়ার পর 100%-এর মধ্যে 95 জন মা বাবাকে বলে যায়, কথা বলে ঠিক কিনা? ঠিক। কেউ যদি ওই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি একটু চিন্তা করে, জাতির পিতা জাতির মা ওনারা সন্তানের জন্য এত কষ্ট করেছে, তাহলে আমাদেরকে মা বাবাকে এত ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল মা দোয়া করেছে চোখের পানি ফেলে। আল্লাহ হাবিব বলেন, গায়ে চামড়া কেটে যদি মাকে যদি জুতা বানিয়ে দেওয়া যায়, বাবাকে যদি জুতা বানিয়ে দেওয়া যায়, তৎকালীন কোনো সময় মা বাবার ঋণ শোধ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হযরত শেখ ফরিদউদ্দিন একবার নয় দুইবার নয় 80 বার মতান্তরে 80 বার মাকে কান্দে করে খানায় কাবা তওয়াফ করাইছে। খানায় কাবা 80 বার তওয়াফ করানোর পরে শিক্ষার করে বলতেছে, খানায় কাবার মালিক আমার রব্বি আল্লাহ, আমি কি আমার মার হক আদায় করতে পেরেছি? আল্লাহ তাআলা আমাদের শির থেকে জানাই দেবে, শেখ ফরিদউদ্দিন 80 বার কেন, যদি 80 কোটি বার যদি মা কান্দে করে তুমি খানায় কাবা তওয়াফ করাও, মার পেটে যে একটা লাঠি মেরেছিলি, একটা লাঠির হক কোনদিন আদায় হবে না। আল্লাহু আকবার। আমরা তো বড় বড় বুজুর্গ হয়ে গেছি, মা বাবা খেদমত